বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি শ্রীরামকৃষ্ণের ধর্মীয় সংস্কার এবং মানবতাবাদ নিয়ে আলোচনা করব। ঊনবিংশ শতাব্দীতে ভারতের ধর্ম ও সাংস্কৃতিক পুনরুজ্জীবনে শ্রেষ্ঠ প্রতিভূ ছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। 1836 খ্রিস্টাব্দে হুগলি জেলার কামারপুকুরে দরিদ্র ব্রাহ্মণ শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের গৃহে তার জন্ম হয়। তার মাতার নাম শ্রীমতী চন্দ্রমণি দেবী। শ্রীরামকৃষ্ণ প্রচলিত শিক্ষায় শিক্ষিত ছিলেন না। ছোটবেলা থেকেই তিনি দক্ষিণেশ্বরের কালীবাড়ির পুরোহিত হিসাবে নিযুক্ত ছিলেন। এখানেই তিনি দিব্য সাধনায় লিপ্ত হন এবং সিদ্ধি লাভ করেন। শ্রীরামকৃষ্ণের যতমত ততপদ এই একটি বাক্যের দ্বারাই তিনি ভারতের আধ্যাত্মিক জীবনে বিপ্লব ঘটান। এবার শ্রীরামকৃষ্ণের ধর্মের ক্ষেত্রে কী সংস্কার করেছিল? আধুনিক ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তিত্ব হলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তথাকথিত শিক্ষা দীক্ষা পাশ্চাত্য জ্ঞান বর্জিত এই দরিদ্র পুরোহিত নিজ জীবন ও সাধনার মধ্য দিয়ে ভারতীয় দর্শন সংস্কৃতি ও সাধনার সত্যতা উপলব্ধি করেন। তার যতমত ততপদ প্রভৃতির মাধ্যমে তিনি বিভেদ জর্জরিত পৃথিবীকে জানালেন সব পথ দিয়েই ঈশ্বরকে পাওয়া সম্ভব। তিনি সত্য উপলব্ধির পন্থা বলে দিয়েছেন। সেটা কি? তিনি বলেছেন যে ঈশ্বর লাভের জন্য পাণ্ডিত্য শাস্ত্রজ্ঞান মন্ত্র তন্ত্র আচার অনুষ্ঠান সর্বস্ব যাগ যজ্ঞ শাস্ত্রীয় বিধি কৃচ্ছ্র সাধনা সংসার ত্যাগ জপ তপ বা সুচিতার প্রশ্ন অপরিহার্য নয়। আন্তরিকতাকে সম্বল করেই যে কোনো মানুষ স্বাধীনভাবে সত্যকে উপলব্ধি করতে পারে। এছাড়া তিনি নিষ্কাম কর্মের আদর্শ বলে গেছেন। ঈশ্বর সাধনার নামে সংসার ত্যাগ নয়, তিনি সংসারের আসক্তিকে জয় করার পরামর্শ দিয়েছেন। তিনি কর্মত্যাগের কথা বলেননি, বলেছেন নিষ্কাম কর্মের কথা। তিনি বলতেন জীবের কল্যাণ সাধনই যথার্থ ধর্ম। এছাড়া শিবজ্ঞানে জীব সেবার কথা তিনি বলেছেন। জীবে দয়া নয়, তিনি শিবজ্ঞানে জীব সেবার কথা বলেছেন। তার মতে ঈশ্বর লাভই জীবনের মুখ্য উদ্দেশ্য এবং সাধনা মার্গের প্রকৃত সব পথই সত্য ও অভ্রান্ত। তিনি ছিলেন একজন মানবতাবাদী ও লোকশিক্ষক। ছিলেন প্রকৃতই লোকশিক্ষক। তিনি বলেন মূর্তি পূজা নিন্দনীয় নয়, আবার নিরাকার উপাসনাও স্বাস্থ্যসম্মত। জীবনের গভীর সত্য তিনি অতি সহজ সরল ভাষায় এবং গল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেন। তার সমন্বয়ী আদর্শ হিন্দু ধর্মের অন্তর্বিরোধ অনেকাংশে প্রশমিত করে। তিনি জাতিভেদ মানতেন না। হিন্দু ধর্মে প্রচলিত কুসংস্কার ও আড়ম্বর সর্বস্বতাকে তিনি অস্বীকার করেছেন। তিনি মনে করতেন যে প্রতিটি মানুষের হৃদয় অনন্ত শক্তির আধার। মানসিক চৈতন্য লাভই ঈশ্বর লাভ। তিনি ভোগবাদ ও আভিজাত্যের বিরোধিতা করেছেন। ঊনবিংশ শতকে ভারতীয় সমাজে মানুষের আভিজাত্য ও চরম ভোগবাদের প্রতিবাদ করেন তিনি। ধন মান কামিনী কাঞ্চন এবং কাম যশ প্রভৃতির প্রতি আসক্তির নিন্দা করেছেন। ঊনবিংশ শতকের মধ্যবিত্ত শ্রেণীর উচ্ছৃঙ্খল জীবনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানান। তিনি সংসারী মানুষের ধর্ম সম্বন্ধে বলে গিয়েছিলেন। তিনি যে ধর্ম সমন্বয়ের কথা বলেছেন তা কার্যকরী করার জন্য বৈরাগ্যের উপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি কখনো ধর্ম পালনের জন্য সংসার ত্যাগের কথা বলেনি। পরিবারের সকলের মধ্য থেকেই নিজ দায়িত্ব পালনের মধ্য দিয়ে ঈশ্বর সাধনা করতে বলেছেন। তিনি বলতেন সংসারী মানুষ ধর্ম সাধনা করলে তার কোনো ক্ষতি হবে না, যেমন
হাঁস জলে সাঁতার কাটে কিন্তু তার পালক ভেজে না। এছাড়া তিনি ভক্তিবাদের উপর গুরুত্ব আরোপ করেন। শ্রীরামকৃষ্ণের মতে যে কোনো ধর্মে ভক্তের মূল বিষয় হলো ভক্তি। আড়ম্বর, জাঁকজমক, মূর্তি পূজা প্রভৃতির মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায় না। অন্তরে যদি ভক্তি থাকে তাহলে মন্দিরে বা মসজিদে যাওয়ার দরকার নেই। অন্তরের ভক্তি দিয়ে ঈশ্বরকে ডাকলেই তাকে পাওয়া যায়। এছাড়া তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন। ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সর্বধর্মের সমন্বয় পদ্ধতি রামকৃষ্ণ অনুশীলন করেছিলেন। এর ফলে তার ধারণা হয়েছিল যে ঈশ্বর এক এবং অভিন্ন। আমরা তাকে কেউ আল্লাহ, কেউ কৃষ্ণ নামে অভিহিত করি। বিভিন্ন ধর্মের মধ্যে যেটুকু পার্থক্য তা হলো উপাসনাগত পার্থক্য। যেমন হিন্দু ধর্মের পদ্ধতি হলো মূর্তি পূজার মাধ্যমে ঈশ্বরের উপাসনা, আবার ইসলাম ধর্মের উপাসনা পদ্ধতি হলো দিনে 5 বার ভক্তিভাবে নামাজ পড়া। এইভাবে তিনি দেখিয়েছেন বিভিন্ন ধর্মের উপাসনাগত পদ্ধতিগত পার্থক্য হলেও তাদের লক্ষ্য এক, ঈশ্বরকে পাওয়া। সেই জন্য তার বাণী ছিল যত মত তত পথ, অর্থাৎ আমরা বিভিন্ন পথ দিয়েই একই ঈশ্বরের কাছে পৌঁছে যেতে পারি। এইভাবে তিনি সমস্ত ধর্মের সমন্বয় ঘটিয়েছেন। তিনি তার মানবতাবাদের দিকগুলো কী ছিল? তিনি মানুষের শ্রেষ্ঠত্ব, নারী মুক্তি, সেবাদর্শ, মানব হিতৈষণার কথা প্রচার করেন। তার চৈতন্যের পথে যাত্রা এক। মানুষের মহত্বে বিশ্বাসী শ্রীরামকৃষ্ণ মনে করতেন যে প্রত্যেক মানুষই হলো অনন্ত শক্তির আধার এবং চৈতন্যের পথে অগ্রসর হওয়াই হলো মানুষের ধর্ম। 2. আত্মবিশ্বাসের আদর্শ। তিনি হতাশাগ্রস্ত মানুষকে আত্মবিশ্বাসের অগ্নিমন্ত্রে দীক্ষিত করে বলেছেন যে প্রত্যেক মানুষই মুক্ত পুরুষ, ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের পুত্র। 3. নারী মুক্তি। ভারতীয় নবজাগরণের অন্যতম বৈশিষ্ট্য নারী মুক্তির আদর্শকে তিনি পূর্ণতার পথে এগিয়ে দেন। তার কাছে নারী হলো সাক্ষাৎ জগন্মাতার প্রতিমূর্তি। নারী জাতির দুর্দশা মোচন ও সে কাজে নারীরই নেতৃত্বকে স্বীকৃতি জানিয়ে নারীর মহিমাকে তিনি আরও উঁচুতে তুলে ধরেন। 4. হিন্দু ধর্মের অগ্রগতি। তার প্রচারের ফলে সমাজে জাতপাতের বেড়াজাল ভঙ্গুর হয়ে পড়ে। আচার অনুষ্ঠান সর্বস্ব কৃত্রিম হিন্দু ধর্ম আবার প্রাণবন্ত ও সহজ সরল হয়ে ওঠে। তার প্রভাব কী ছিল? শ্রীরামকৃষ্ণের আদর্শ কাজ বাংলা তথা ভারতীয় সমাজ ও ধর্মকে যথেষ্ট প্রভাবিত করেছিল। ঐতিহাসিক চার্লস হেমস্যাথ ভারতীয় জাতীয় চেতনার বিকাশ ও বাঙালি মানুষের ওপর শ্রীরামকৃষ্ণের সীমাহীন প্রভাবের কথা বলেছেন। 2. পাশ্চাত্য মনীষী আমরি দি রিনকোট ভারতীয় ইতিহাসে সর্বযুগের অন্যতম শ্রেষ্ঠ ও চমকপ্রদ মিস্টিক শ্রীরামকৃষ্ণের প্রভাবের কথা উল্লেখ করেছেন। সুতরাং বলা যায় যে শ্রীরামকৃষ্ণের আদর্শ কর্মকাণ্ড বাংলা তথা ভারতীয় সমাজ ও ধর্মকে যথেষ্ট প্রভাবিত করেছিল। বহু জ্ঞানীগুণী পণ্ডিত তার অমোঘ আকর্ষণে ছুটে যেতেন তার কাছে। প্রবল যুক্তিবাদী নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরে স্বামী বিবেকানন্দ, নাট্যকার গিরিশ ঘোষ, বলরাম বসু, মহেন্দ্রনাথ গুপ্ত, কেশবচন্দ্র সেন প্রমুখ বহু দিকপাল ব্যক্তি শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসে তার পরম ভক্ত হয়ে উঠেছিলেন। পাশ্চাত্য মনীষী আমরি দি রিনকোট ভারতীয় ইতিহাসে সর্বযুগের শ্রেষ্ঠ ও চমকপ্রদ মিস্টিক শ্রীরামকৃষ্ণের প্রভাবের কথা উল্লেখ করেছেন। শ্রীরামকৃষ্ণ কেবল হিন্দু ধর্মের জটিলতা দূর করেননি, বিভিন্ন ধর্মের অন্তর্নিহিত ঐক্যের পরম সত্য উপলব্ধি করে তিনি সামাজিক শান্তি, সংহতি ও সমন্বয়ের পথও নির্দেশ করেছিলেন। ন্যায় ও সত্যের পথ দেখিয়েছিলেন সমগ্র মানব জাতিকে।
তার সম্পর্কে বাল গঙ্গাধর তিলক বলেছেন, শ্রীরামকৃষ্ণ যদি হন জীবন্ত বেদান্ত, তবে সেই বেদান্তের ভাষ্যকার হলেন স্বামী বিবেকানন্দ। 1886 খ্রিস্টাব্দে এই মহান সাধকের জীবনাবসান হয়। তার কথা ও লোকশিক্ষা অগণিত মানুষের মনে আজও শান্তিবাড়ি সিঞ্চন করে চলেছে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।